নমস্কার বন্ধুরা। আজকে আনন্দবাজারের আহ, যে পত্রিকা তা প্রথম যে খবর পেয়েছি আজকে, যে আক্রান্ত চা বাহারও নজর রাখছে দিল্লি। এই চা বাহারটা কোথায়, চা বাহার কি, এটা অনেকেরই জানা, অনেকেরই আবার অজানা। যারা জানেন তারা বুঝতে পারছেন যে চা বাহার পোর্ট আজকে কোন পর্যায়ে পৌঁছেছে। কারণ ইরান ইস আর আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল একদিকে, ইরান একদিকে, এই যুদ্ধে ইরানের যে লিডার আলী খেমনেই, আয়াতুল্লাহ আলী খেমনেই, তিনি যুদ্ধের শুরুতেই মারা যান। তারপর ইরানে তার জায়গা নেই তার ছেলে মুজতবা খেমনেই। এই মুজতবা খেমনেই আসার পরে কিছুদিন আগে আমেরিকা ইরানকে 7 দিনের জন্য একটা সময় দিয়েছিল, যে 7 দিন ছুটি দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে তারা যে সব যাত্রা তার যা কর্ম আছে, যা কিছু নিয়ম আছে, যা কিছু আছে, তা 7 দিনের মধ্যে যেন করে নেয়, আমরা কোনো আর অ্যাটাক করবো না, এই আশ্বাস আমেরিকাও দিয়েছিল, ইসরায়েলও দিয়েছিল। কিন্তু আলী খেমনেয়ার শবযাত্রার কার্যক্রম শেষ হওয়ার দিন ছিল আজকে। একদিন আগেই ইরাকে নিয়ে যাওয়া হয়েছিল, ইরাক থেকে আবার ইরানে আনার পর যে তাকে কবর দেওয়া বা তার যে নিয়ম আছে তা শেষ করার দিন ছিল আজকে। তার আগেই কালকে কিন্তু অ্যাটাক করে দিয়েছে আমেরিকা। এই নিউজটা শুধু আনন্দবাজার পত্রিকা নয়, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, হিন্দুস্তান টাইমস আছে, সবাই কভার করেছে। আজকে এই স্টেট অফ হরমোজের কাছে যে চাবাহার পোর্ট, এই পোর্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এই পোর্টে কি এমন আছে যে ভারতবর্ষের এত চিন্তা বেড়ে গেল। ভারতবর্ষের চিন্তা বাড়ানোর পিছনে এই চাবাহার পোর্টের কতটা অবদান আছে, আজকে ভারতবর্ষের জন্য চাবাহার পোর্ট কতটা গুরুত্বপূর্ণ, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে চা বাহার, এই চা বাহারের যে লোকেশন, সেই লোকেশন যদি আমরা দেখি তাহলে এর গুরুত্ব আমরা বুঝতে পারবো, যে ভারতের সাথে কিভাবে চা বাহার যুক্ত আছে। তার আগে আমরা দেখি যে আমেরিকা কেন ইরানকে অ্যাটাক করলো আবার। তার কারণটা হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প, এইটা কতটা যে একটা কি লেভেলের লোক সেটা আপনারা ভালোভাবেই জানেন। কারণ যখন আলী খেমনের যে শবযাত্রা, সেই শবযাত্রার মধ্যে যে পাবলিকগুলো এসেছিল, সেখানে প্রায় 1 কোটি মানুষেরও বেশি পাবলিক সেখানে আসে, তারা সবাই আসে এবং তারা ট্রাম্পের বিরুদ্ধে, এই ট্রাম্পের বিরুদ্ধে তারা পোস্টার জারি করে, যে ট্রাম্পকে তারা মারতে চায়। আজকে ট্রাম্পের বিরুদ্ধে এতগুলো পোস্টার, সেটা ওয়ার্ল্ড মিডিয়া কভার করেছে, সেই খবরটা সারা বিশ্বে পৌঁছেছে। কিন্তু যে ট্রাম্প একদিন ফিফা থেকে যে পিস পুরস্কার দেওয়া হয়েছিল, সেই পিস পুরস্কার সে নিজেই পড়েছিল, সে নিজেই হাতে নিয়ে পড়ে নিয়েছে। মানে সেই লোকটা কি রকম ভাবে নিজেকে ক্লেম করে। যদি কাউকে একটা শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে আর সে নিজে নিয়ে নিচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য কতটা সেটা আমরা দেখতে পেয়েছি। আজকে যে কিল ট্রাম্প, এই যে পোস্টার দেয়ার উইল বি ব্লাড,
এই যে পোস্টারগুলো, এই পোস্টারগুলোর কারণে আজকে সারা বিশ্ব কিন্তু জানে যে ইরানবাসীর মধ্যে খেমনেইকে নিয়ে তাদের কোনো ঘৃণা ছিল নেই, যত ঘৃণা হচ্ছে ট্রাম্পকে নিয়ে। এই ট্রাম্প আজকে কি চুপচাপ থাকবে এই ঘটনা দেখার পরে? ট্রাম্পের তো এমনিতেই মাথা খারাপ। ট্রাম্প তো সরাসরি কোনো কিছু হোক না হোক একটা তো ধমকি দিতে জানে, সেটা হচ্ছে ট্যারিফের ধমকি, আর না হয় অ্যাটাক করে দাও। আজকে অ্যাটাক করে যে কি ক্ষতি করেছে ইরানের, সেটা আজকে দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ যখন চলছিল, এই ইরানের সাথে আমেরিকার যখন যুদ্ধ চলছিল, এক তো এইখানে ছিল আমেরিকার যুদ্ধপথগুলো, এইখান থেকে ও অ্যাটাক করছে এইখানে। এবার আমেরিকা থেকে ওকে আসতে হচ্ছে এই জায়গাতে, এইখানে আসতে হচ্ছে। এখান থেকে যখন আমেরিকা ইরানকে অ্যাটাক করে, আমেরিকার কাছে অটোমেটিকলি মিসাইল শেষ হয়ে যাওয়ার কথা। কারণ এই যে এই এলাকাগুলোর মধ্যে যে ওমান আছে, ইউএই আছে, তারপরে কাতার আছে, এই সব জায়গাগুলোর থেকে তাদেরকে কোনো কিন্তু এয়ার স্ট্রাইক করার জন্য জায়গা দেওয়া হয়েছিল না, যার ফলে তারা এখান থেকেই এয়ার স্ট্রাইক করে। আজকে এত কিছু হওয়ার পরেও আমেরিকা কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। তারা কি করে এত সাপ্লাই পাচ্ছিল, কি করে না, এইগুলো আজকে আমেরিকা দেখলো যে এই যে ইরান চায়না রেলওয়ে করিডোরটা আছে, এখান থেকেই কিন্তু সাপ্লাই হচ্ছিল যাবতীয় মিসাইল হোক আর যাই কিছু হোক। এই যে এবার এই রোডটাকে অন্য কোথাও তো অ্যাটাক করতে পারে না, কারণ অন্য কোথাও অ্যাটাক করলে অন্য দেশের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। ইরানের মধ্যে যে জায়গা, সেইখানে ইরানের মধ্যে এই রেল লাইনটা তারা ধ্বংস করে, এই জায়গাটা তারা একদম নষ্ট করে দেয়। তাহলে এই জায়গাটা নষ্ট করার ফলে তো কী হলো, যে চায়না থেকে যে ট্রেনগুলো আসছিল, যে সাপ্লাইগুলো আসছিল, সেইগুলো একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল। এরপর ইরান যা কিছু করবে নিজেকে করতে হবে, চায়না থেকে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা বন্ধ হয়ে গেল। এরপর আসে যে আমাদের এই চাবাহার পোর্ট, চাবাহার পোর্টের মধ্যেও অ্যাটাক করে। চাবাহার পোর্ট অ্যাটাক করার পিছনে কারণ হচ্ছে যে চাবাহার থেকে সে তার যাবতীয় ব্যবসা বাণিজ্য ভারতবর্ষের সাথে করার একটা জায়গা ছিল এই চাবাহার। এই চাবাহার থেকেও কিন্তু ভারতবর্ষ যে রোডটা বানিয়েছিল চাবাহার থেকে সোজা আফগানিস্তান পর্যন্ত যাওয়ার জন্য, আফগানের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, এই রোডটা কিন্তু চাবাহার পোর্টের জন্যই কার্যকরী। চাবাহার পোর্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই রোডটারও কোনো কাজ থাকবে না। এইটা ধ্বংস করলো কালকে। আজকে তাহলে জানলে মানে ভারতের অবস্থা কি, যদি এই চাবাহার পোর্ট করে দেয়, তাহলে ভারতের মধ্যে কি প্রবলেমটা হবে? সেটা হচ্ছে যে ভারতের মধ্যে এই চাবাহার পোর্টটা শুধু এইখানে ইয়েতেই না, যে এইখানে চাবাহার পোর্ট, এবার এই চাবাহার পোর্ট থেকে এইখান থেকে আফগানিস্তান যাচ্ছে, এখান থেকে আফগানিস্তান যাচ্ছে, এইটা হচ্ছে ইরান আজারবাইজানের যে, আর এই যে রাস্তাটা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এই করিডোরটা হচ্ছে চাবাহার পোর্ট থেকে ইরান হয়ে আজারবাইজান হয়ে সোজা চলে যাচ্ছে রাশিয়া। এই রাশিয়া পর্যন্ত যে করিডোর, এই করিডোরটা ভারতের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। এটা কিন্তু চারটিখানি কথা নয়। কারণ এই যে এশিয়ান কান্ট্রিগুলো থেকে রাশিয়া পর্যন্ত যাওয়া, এই যে রোডের মাধ্যমে যাওয়া, এটা অনেকটা, কারণ এই রুটটা যদি না থাকে তাহলে এইখান থেকে ঘুরে এসে পুরো এখান থেকে ঘুরে এসে সুয়েজ কানাল হয়ে রেড সি হয়ে, এই রেড সি হয়ে সোজা আরব মহাসাগর হয়ে
একদম পুরো ভারতবর্ষে আসবে। এই যে রুটটা ঘোরা, এই যে ফিউল চলে যাওয়া, ফিউল নষ্ট হওয়া, যে কস্টটা বেড়ে যায়, যে খরচাটা বেড়ে যায়, তার থেকে বাঁচার জন্যই হচ্ছে এই করিডোরটা, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর যেটা আছে। আরেকটা আফগানিস্তানের রিলেশনের যে জায়গা, তাদেরকে সহায়তা পৌঁছানো, এই যে রোডটা, এই রোডটাই হচ্ছে অকেজো হয়ে থাকবে যদি চাবাহার পোর্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আজকে এটা করার কারণ হচ্ছে পাকিস্তানকে বাইপাস করা। কারণ পাকিস্তান হচ্ছে, এই এলাকা হচ্ছে পাকিস্তান, এদের সাথে আমরা সারা জীবন চিরন্তন শত্রু, এদের সাথে এর ঘরে ঢোকার কোনো জায়গা নেই। এইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইন্ডিয়া থেকে চাবাহার পোর্ট থেকে আফগানিস্তান, বা চাবাহার পোর্ট থেকে আজারবাইজান হয়ে রাশিয়া, এই রুটটা। তাহলে এই চায়না কি করছে এখন? আজকে যদি দেখি যে চায়নার সব থেকে বড় আমাদের কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে চায়না। কারণ চায়না তো, যে চায়না পাকিস্তান করিডোরটা ইনের বেল্ট তৈরি করেছে, সেটা হচ্ছে ইসলামাবাদ, লাহোর, এই জায়গা থেকে সোজা গোয়াদার পোর্ট পর্যন্ত তাদের রাস্তা তৈরি করে নিয়েছে। তাহলে গোয়াদার পোর্ট যদি তারা পৌঁছায়, আজকে চায়না যদি গোয়াদার পোর্ট পর্যন্ত পৌঁছায়, তাহলে তার জন্য কতটা সুবিধা হয়েছে। কারণ এই যে নওয়াজ শরীফ আর এই জিনপিং দুজনেই কিন্তু মিলে এই প্ল্যানিংটা এখনো কন্টিনিউ করছে, আর একে বারবার করতে হবে। তার কারণ হচ্ছে, এর যা কিছু রোজগার, এই সব কাণ্ড কারখানা, এইসব ভিক্ষা করেই কিন্তু তার রোজগার চলে। কারণ তারা যদি ফান্ডিং দেয় তো রোডের কাজ হবে, রোডের কাজ করতে গিয়ে যে নেতা মন্ত্রী আছে তাদের টাকা রোজগার হবে। এটাই হচ্ছে পাকিস্তানের অবস্থা, যেটার জন্য এই চায়না পাকিস্তান যে করিডোর আছে, এই করিডোরটা বানানোর জন্য তারা রাজি হয়। এইবার এই যে করিডোরটা, চায়না পাকিস্তানের করিডোরটা, এই করিডোর যে ইনিশিয়েটিভ বেল্ট আছে, এই জায়গাটা থেকে তাহলে চায়নার কতটা সুবিধা হয়ে গেল। আজকে দেখুন যে এইখান থেকে, এই যে জায়গাটা খাসগড় থেকে সোজা চলে আসবে গোয়াদার পোর্ট, এই গোয়াদার পোর্ট পর্যন্ত বাই রোড চলে আসবে। বাই রোড যা কিছু সামান পৌঁছানোর আছে, কোনো দেশে পাঠানোর আছে, যাই কিছু হোক, সে বাই রোড এখানে চলে এলো। এবার গোয়াদার পোর্ট থেকে সে এখান থেকে সোজা সুয়েজ কানাল হয়ে, রেড সি হয়ে নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে সোজা আমেরিকান কান্ট্রি ঢুকে যাবে, ইউরোপ কান্ট্রিগুলো, এই দিক দিয়ে ইউরোপ কান্ট্রিগুলো আবার এখান থেকে বেরিয়ে। কারণ এই যে রুটটা আছে, এখান থেকে আবার ঘুরে যাওয়াটাও তো একটা কষ্টকর, তাও তো একটা কস্টলি, এখান থেকে যদি ঘুরে যেতে হয়। তাহলে এই জায়গাটা একটা তার জন্য সুবিধা, যেটা পাকিস্তানকে ভালো রকম দান দিয়ে এই কাজটা চায়না করেছে। কারণ আমাদের ভারতের কাছে চায়নাও কিন্তু একটা বড় শত্রু, চায়নাও যে আমাদের মিত্র তা নয়। কারণ চায়নাকে যদি, এই রুটটা যদি না হতো, এই রুটটা যদি না থাকে, তাহলে চায়নাকে পুরো এই এলাকা দিয়ে সিঙ্গাপুর হয়ে এইসব এলাকা দিয়ে চায়না, কলম্বো ফলম্বো আছে এই শ্রীলঙ্কার, এই দিক দিয়ে পুরো তাকে বাণিজ্য করতে হবে, বা এই যে সুয়েজ কানাল হয়ে, রেড সি হয়ে, এই রুটটা তাকে অবলম্বন করতে হবে। তো এই রুটটা ইউজ করলে চায়না যে লাভ হবে ব্যবসা করে, বা সে যে জিনিসই কোনো দেশে বিক্রি করুক না কেন, যে লাভ হবে তার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। তবে ক্ষতি বেশি কিছুই না, ক্ষতি হয়ে যাওয়া মানে হচ্ছে তার জিনিসের দাম বেড়ে যাবে। তাহলে এইখান থেকে যে খরচাটা, ট্রাভেলিং কস্টটা আছে, এই কস্টটা যদি দিতে হয়, এইখানে একটা আফ্রিকান কান্ট্রিকে যদি কোনো একটা জিনিস বিক্রি করে, তাহলে তার মূল্য যদি 100 টাকা হয়, এই রোড যদি চায়না পাকিস্তান রোড ব্যবহার করে এখান থেকে সোজা যদি এখানে চলে আসে, তাহলে তার খরচাটা অনেকটা কম হয়ে যাবে। কারণ এই পুরো জাহাজের মধ্যে তাদের অনেকটাই খরচা কম এবং সেফ। তার কারণ হচ্ছে যে জাহাজের মধ্যে কোনো ট্রাফিক সেরকম না, একমাত্র ট্রাফিক যেসব এলাকাগুলোতে আছে, ক্যানেলের সামনেগুলোতে আছে,
এই ক্যানেলগুলোতেই ট্রাফিক। বাকি পুরো সমুদ্রের মধ্যে কোথাও দাঁড়িয়ে যদি থাকে বা কিছু হয়, তাকে কিন্তু আলাদা করে কোনো টাকা দিতে হচ্ছে না। তাহলে যে কোনো সময় কোনো কিছু জাহাজের হয়ে গেলে সহায়তা পাঠানো, এসবগুলো অনেকটাই সুবিধা। এরপর যদি আমরা দেখি যে তাহলে ভারতের কি করতে হবে এখন, কারণ চায়না তো এই পর্যায়ে দাঁড়িয়ে আছে, কারণ তার তো গোয়াদার পোর্টকে নিয়ে সে যথেষ্ট ঠিকঠাক, তার তো বিজনেসের মধ্যে কোনো ইফেক্ট পড়ছে না। তাহলে ভারতের এখন কি কি করা দরকার? এক তো হচ্ছে ভারতের সাথে ইরানের যে রিলেশন আছে, সেই রিলেশনটা একদমই ঠিকঠাক রাখা দরকার, কারণ আহ, যে আমাদের বিদেশ নীতি আছে, বিদেশ নীতির সাথে আহ, ভালো করে যেন সম্পর্কটা রাখা হয়, কারণ ইরানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু ভারতকে তার পাশে থাকতেই হবে। আর আহ, সে সরাসরি না থাকুক, কিন্তু পিছনেও দাঁড়াতে হবে ভারতকে ইরানের সাথে, কারণ ইরানের সাথে থাকা মানে হচ্ছে চাবাহার পোর্ট। চাবাহার পোর্ট পেলে কিন্তু আফগানিস্তানের সম্পর্ক বাড়বে, কাজাকিস্তান, উজবেকিস্তান, যে যত সব কান্ট্রিগুলো আছে, রাশিয়া থেকে আলাদা হয়ে, ইউএসএসআর থেকে আলাদা হয়ে যে কান্ট্রিগুলো তৈরি হয়েছিল, ওই পুরো এলাকাটা, এদিকে আজারবাইজান, ওখান থেকে ইরান থেকে আজারবাইজান, আজারবাইজান থেকে রাশিয়া, পুরো এলাকাটা কিন্তু তারা ব্যবসা করতে পারে, একটা ট্রেড রিলেশন তৈরি হবে ভালো। তো এই জায়গাটা ভারতকে ধরে রাখতে হবে। আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো একদম কি লেভেলের আছে সেটা জানা নেই, কিন্তু এই যে জেনিভেন আছে উপরাষ্ট্রপতি আমেরিকার, জেনিভেন্স, এর সাথেও অন্তত একটা রিলেশন তৈরি করে রাখা, কারণ হচ্ছে যে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে এর একটা চান্স আছে, যে যদি ডোনাল্ড ট্রাম্পের পার্টি আবার জিতে, তাহলে হয়তো প্রধানমন্ত্রী হবে। তো একটা রিলেশন এর সাথেও দরকার। আর এর সাথে আরেকটা রিলেশন দরকার আমেরিকার সাথেও, কারণ আমেরিকার সাথে যদি রিলেশনটা একদমই মানে ডোনাল্ড ট্রাম্পের সাথেও এখনও রিলেশনটা ঠিকঠাক রাখা দরকার, কারণ যদি ডোনাল্ড ট্রাম্প পাগলামি করে, তো অনেক কিছু পাগলামি করতে পারে। কারণ ও হচ্ছে যে ও কখন কি করে কিন্তু কেউ জানে না, ও কি করবে কি না কেউ জানে না। আজকে যদি চাবাহার পোর্টটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? আগেও বললাম যে চাবাহার পোর্টটা নষ্ট হয়ে গেলে ভারতের সাথে যে আফগানিস্তানের রিলেশন, সেই আফগানিস্তানের রিলেশনটাও একটু কমজোর হয়ে পড়বে। রিলেশন কমজোর নয়, অ্যাকচুয়ালি তো ব্যবসা বাণিজ্য একদম কমজোর হয়ে পড়বে, কারণ এই চাবাহার পোর্ট থেকে আফগানিস্তান পর্যন্ত কাবুল যাওয়া যে রাস্তাটা পাকিস্তানকে বাইপাস করে, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা জায়গা, ভারত থেকে এখান থেকে চাবাহার পোর্ট যদি আসে, এই চাবাহার পোর্ট থেকে আসার পরে যদি এখান থেকে আজারবাইজান হয়ে যদি এই রাশিয়া পর্যন্ত না যেতে পারে, তো এই যে ব্যবসা বাণিজ্য ও ভারতের চলছে, এখান থেকে তেলের একটা সংকট দেখা দেবে ভারতের, কারণ এখান থেকে তেল আসার যে জায়গা, সেটা হচ্ছে ইরান থেকে। ইরানের সাথে আমরা অনেকটাই ভালো সম্পর্ক রেখেছি। এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দুটো রুট কিন্তু ভারতবর্ষের জন্য একদম বন্ধ হয়ে যাবে। আর দুটো রুট যদি ভারতবর্ষের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার যে অর্থনৈতিক অবস্থা, সেই ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা একদমই শেষ হয়ে পড়বে। মানে একদমই শেষ বলতে নিচের দিকে নামতে শুরু করবে। এবং চায়নার যে অর্থনৈতিক অবস্থা, সেটা ডেভেলপ করবে, কারণ চায়না ডেভেলপ করবে, কারণ এর যে রোড আছে, হ্যাঁ, তার চায়নার এটাও যে ঠিক একদম পুরোপুরি একদমই লাভ হয়ে যাবে তাও নয়, কারণ তাকেও এই রুট দিয়ে, সুয়েজ কানাল দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে তাকেও আহ, তেল নিয়ে যেতে হয়। তো এই যে প্রভাবটা, এটা প্রত্যেকটা দেশের মধ্যেও পড়বে। ভারতের থেকে চায়না তুলনামূলকভাবে কম পড়বে। আবার ভারতের যতটা পড়বে, যতটা, কারণ তেলের দাম অতিরিক্ত বাড়ছে এবং এটা আরও বাড়তে পারে যদি এই পরিস্থিতি দাঁড়ায়, কারণ এক তো চাবাহার পোর্ট হাত থেকে চলে যাবে, কারণ ভারতবর্ষ অনেক টাকাই ইনভেস্ট করেছিল, যে 2017 সময় যে টাকা ইনভেস্ট করেছে ওখানে, ওটাকে ডেভেলপ করার জন্য।
তো এই জায়গাটা নষ্ট হয়ে যাবে ভারতের। এর পরে যদি নষ্ট হয়ে যায় ভারতবর্ষের, তাহলে আর কি অবস্থায় আহ, পৌঁছাবে ভারতের অর্থনীতি, আমরা দেখব যে ভবিষ্যতে কি হয় কি না। ভারতের সাথে ইরানের সম্পর্ক কীরকম থাকে, এবং চাবাহার পোর্টের কোথায় গিয়ে পৌঁছায় চাবাহার পোর্টের। আমেরিকা যেভাবে হামলা শুরু করেছে, আবার দেখা যাক কি হয়। তার আগে বন্ধুরা, আহ, আপনারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমরা আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। নমস্কার।